সূরা আন-নামল পিপীলিকা। পবিত্র কোরআনের ২৭তম সূরা আন-নামল অর্থাৎ পিপীলিকা। মক্কায় অবতীর্ণ এই সূরাটি ৯৩ আয়াতে সমাপ্ত। এর মূল উপজীব্য তাওহীদ, নবুয়ত, কিয়ামত ও আল্লাহর কুদরত। তবে বিশেষত দুইজন নবীর অসাধারণ কাহিনী এতে উজ্জ্বলভাবে উঠে এসেছে। সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহি ওয়াসাল্লাম। এই গল্প পিপীলিকার, যার ক্ষুদ্র কণ্ঠে লুকিয়েছিল এক জাতির রক্ষা। এই গল্প এক রাজা নবীর, যার সেনাবাহিনীতে ছিল পাখি, পশু, মানুষ আর জিন। এমন এক সময়ের কথা বলছি, যখন আল্লাহর পয়গম্বর সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ও শক্তিশালী রাজা। পিপীলিকার কাহিনী। সূরা আন-নামল আয়াত ১৭-১৯। সুলায়মানের জন্য একত্রিত করা হয়েছিল তার বাহিনী, মানুষ, জিন ও পাখি। তারা সুশৃঙ্খলভাবে চলছিল। আন-নামল ১৭। একদিন সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম এর বিশাল বাহিনী এক উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিল। সেই উপত্যকার নাম ওয়াদিন নামল, পিপীলিকার উপত্যকা। এ সময় এক ছোট্ট পিপীলিকা তার জাতিকে সতর্ক করে বলল, হে পিপীলিকারা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো। সুলায়মান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পদদলিত করে ফেলবে। আন-নামল ১৮। এ কথা শুনে সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। আল্লাহর এই নেয়ামতের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। হে আমার রব, তুমি আমাকে অনুগ্রহ কর যে আমি তোমার নিয়ামতের শকর আদায় করতে পারি। আন-নামল ১৯। কি বিস্ময়কর! এক ক্ষুদ্র পিপীলিকার কথা পুরো রাজা শুনতে পেলেন। এটিই সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক শ্রবণশক্তির প্রমাণ। আল্লাহ যাকে ইচ্ছা, যেমন খুশি তেমন ক্ষমতা দান করেন। হুদহুদ পাখি ও সাবা রানী। এই সূরার আরেক বিখ্যাত অংশ হল হুদহুদ পাখির বুদ্ধিমত্তা ও সাবা রানীর ইসলাম গ্রহণের ঘটনা। একদিন সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, তার বাহিনীর পাখিদের মাঝে হুদহুদ পাখি অনুপস্থিত। তাকে না পেলে শাস্তির ভয় দেখালেন। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা জাতি থেকে সংবাদ নিয়ে এসেছি। আমি দেখলাম তারা একটি সূর্যোপাসক জাতি। তাদের একজন রানী আছে, যার সিংহাসন অত্যন্ত মহৎ। আন-নামল ২২-২৪। সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম তখন হুদহুদকে একটি চিঠি দিয়ে পাঠালেন রানী সাবার কাছে। সেই চিঠিতে ছিল শুধুই এই, বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতিশয় দয়াশীল। আন-নামল আয়াত ৩০। রানী চমকে উঠলেন। তিনি বুঝলেন এ চিঠি কোনো সাধারণ রাজার নয়। শেষে তিনি সুলায়মান এর দরবারে এসে বললেন, হে আমার রব, আমি নিজেকে অত্যাচার করছিলাম। এখন আমি সুলায়মানের সাথে একসাথে আল্লাহর অনুগত হয়ে গেলাম। আন-নামল আয়াত ৪৪। শিক্ষা ১. নেতৃত্ব ও জ্ঞান। সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব ছিল আল্লাহভীরুতা ও সুবিবেচনায় পূর্ণ। ২. ক্ষুদ্রকেও সম্মান। একটি পিপীলিকার কণ্ঠকে সম্মান দিয়েছেন সুলায়মান আলাইহি ওয়াসাল্লাম। ৩. সংলাপ ও হিকমাহ। হুদহুদের সংবাদ, রানীর সাথে চিঠির মাধ্যমে বুদ্ধিদীপ্ত আচরণ আমাদের শেখায় কূটনীতি ও নরম ভাষার গুরুত্ব। ৪. বিজয়ের আসল অর্থ। যখন একটি জাতি নিজের ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসে, তখন সেটিই হল প্রকৃত বিজয়। সমাপ্তি। সূরা আন-নামল একটি সূরা যেখানে পিপীলিকার কণ্ঠ থেকেও তাওহীদের আলো উদ্ভাসিত হয়, যেখানে পাখিরাও হয়ে ওঠে দাওয়াতের বাহক, আর এক নারী রাজা পরিণত হন আল্লাহর অনুগত বান্দায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন মুমিনদের জন্য হিদায়াত ও রহমতস্বরূপ। আন-নামল আয়াত ৭৭।